আর্জেন্টিনা এটা কি করলো বস? ব্রাজিলকে ঘরের মাঠে ডেকে এনে তাদের সাথে ছেলে খেলা করলো, মানে কোনো রকম পাত্তা পাইলো না। ব্রাজিল 4-1 গোলের বিশাল ব্যবধানে জিতে গেল। মেসি ছাড়া, লাউতারো ছাড়া, মন্তিয়েল ছাড়া, লো সেলসো ছাড়া, ইনজুরিতে জর্জরিত একটা দল। ফরওয়ার্ড লাইনে এক আলভারেজ ছাড়া তেমন কেউ নেই। গঞ্জালেস ছিল গত ম্যাচে উরুগুয়ের সঙ্গে লাল কার্ড খেয়ে, সেও এই দলের বাইরে। আর্জেন্টিনা যে 21 সালের পর থেকে দুর্দান্ত ফর্মে আছে, তার মধ্যে এই লাস্ট 5-6টা 7-8টা ম্যাচ ধরে বাছাই পর্বের একটু অফ ফর্মে আছে, বা তুলনামূলক অফ ফর্মে আছে। উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের দিকে আলমাদার একটা গোলে জয় পাইছিল, মানে কষ্টার্জিত জয়। সেই দল 4-4টা গোল দিবে, সেটা ব্রাজিল কেন, যে কোনো দলের সঙ্গে 4-4টা গোল দিবে মেসি, লাউতারো এরা ছাড়া। তার উপর ব্রাজিলের সঙ্গে খেলা, ব্রাজিল অবশ্যই আমাদের রাইভাল, বা ওদের সঙ্গে খেলাটা জমেও বেশ। ব্রাজিলও কিন্তু ফর্মে ছিল, লাস্ট 5 ম্যাচ ধরে তারা কোনো ম্যাচ হারেনি। সেই দিক থেকে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জন্য ম্যাচটা কঠিন হওয়ারই কথা ছিল। ইনজুরি জর্জরিত দল বললাম, তার উপর ব্রাজিল ফর্মে ছিল। এবং ম্যাচের আগে ম্যাচের আগে রাফিনহা বলছে আর্জেন্টিনাকে অবশ্যই হারাবে তারা। কথা ছিল যে আর্জেন্টিনাকে পাত্তা দিবে না, বা আর্জেন্টিনার সঙ্গে তারা জিতবে, এরকম কথা। তো তারা ফর্মেও ছিল, তাদের বিশ্বাস ছিল তারা জিতবে। তো এরকম দলের বিপক্ষে 4-4টা গোল দেওয়া, চারটিখানি কথা না, বা 4-1 গোলে জেতা, এবং রাইভাল ব্রাজিল আমাদের সব সময় রাইভাল। শুরু থেকে আজকে ডমিনেট করছে ব্রাজিলকে আর্জেন্টিনা। প্রথম 4 মিনিটেই আলভারেজের গোল, প্রথম থেকেই ডমিনেট করছে। প্রথম সেন্টারটা করছে হচ্ছে আর্জেন্টিনা, সেন্টার করার পর টানা 2 মিনিট ব্রাজিলের পায়ে কোনো বল যায়নি, মানে তাদের আর্জেন্টিনার পায়ে বল ছিল, ব্রাজিল বলই পায়নি। 4 মিনিটের মাথায় আলভারেজ গোল দিল। আলভারেজ গত ম্যাচেও কিন্তু দুর্দান্ত খেলছে। প্রথম হাফে আর্জেন্টিনা জঘন্য খেলছে, আলভারেজও তেমন খেলতে পারেনি। তবে সেকেন্ড হাফে কিন্তু ভালো খেলছিল, দুর্দান্ত খেলছিল, শুধু গোলটা পায়নি। আজকে কিন্তু শুরুতেই গোল পেয়ে গেল। অ্যানজো ফার্নান্দেজ আবার 12 মিনিটে গোল দিয়ে দিল। 12 মিনিটের মাথায় 2-0 গোলের লিড পাইলো আর্জেন্টিনা। মানে তখন আমরা যে ভয়ে ছিলাম যে ম্যাচ হারি কিনা, অথবা ম্যাচ জিতলে অনেক কষ্ট করে জিততে হবে, 1-0-তে জিততে হবে, সে জায়গায় 12 মিনিটে আমরা 2-0 গোলের লিড পাইলাম। তারপরে কুতি রোমেরোর একটা বাচ্চা সুলভ একটা ভুলের কারণে গোল একটা আমরা হজম করে ফেলি, 2-1 স্কোর লাইন হয়ে যায়। লাস্ট 6 বছর পর আজকে গোল দিল ব্রাজিল আর্জেন্টিনাকে, সেটা বাচ্চা সুলভ একটা ভুলে। যাই হোক, ওটা একটা মিস্টেক ছিল। এটা যে মিস্টেক ছিল তার প্রমাণ আমরা তার অল্প একটু পরে পাই। 37 মিনিটের মাথায় আবার ম্যাকঅ্যালিস্টার গোল দিয়ে বসে। মানে 3-3টা গোল হয়ে যায় হাফ টাইমে তখন মনে হচ্ছিল যে 7 আপ হবে নাকি, মানে 7 গোল হবে নাকি, বা গোল বন্যায় ভাসাবে নাকি আরো। তো প্রথমার্ধে যখন 3-1 গোলে আগায় গেল আর্জেন্টিনা, তখন মানে কামব্যাক করবে বা ব্রাজিল জিতে যাবে এরকম কিন্তু আর মানে সুযোগ ছিল না। যখন 2-0-তে আগায় ছিল, তারপরে যখন একটা গোল দিল, তখন হয়তো বা চান্স তৈরি হয়েছিল যে 2-1 এখন একটা গোল দিলেই ড্র হয়ে যাবে, তারপর তারা কামব্যাক করতেই পারে। কিন্তু যখন 3-1 গোলে আগায় গেল আর্জেন্টিনা ফার্স্ট হাফ, তো সেকেন্ড হাফে তারা 3-3টা গোল দিয়ে দিবে আর্জেন্টিনাকে। তো এরকম পরিস্থিতি শিকার হয়নি, বা হবেও না। তো এটা করতেও পারেনি তারা, কামব্যাক করতেও পারেনি। উল্টা আরও একটা গোল খাইছে সিমিওনে, আলমাদার সাব হয়ে নামছে, নেমেই কিন্তু সেই গোলটা দিয়ে দিছে। ওই গোলটা দেওয়ার কথা ছিল ম্যাকঅ্যালিস্টারের, মিস করে ফেলছে, গোলটা দিয়ে দিছে সিমিওনে নামার সাথে। ঘরের মাঠে ডেকে যে তাদের সাথে যে ছেলে খেলাটা করবে, এটা আমি কখনো ভাবি নাই সত্যি বলতে। আমি ভেবেছিলাম যে যেহেতু ইনজুরি জর্জরিত দল আমাদের, লাউতারো নাই, মেসি নাই ফরওয়ার্ড লাইনে, তারপরে গঞ্জালেজ নেই গত ম্যাচে রেড কার্ড খাওয়ার কারণে, তো সে জায়গায় রাইভালদের সাথে মেসি লাউতারো নেই, ইনজুরিতে জর্জরিত একটা দল যেখানে এত ব্যবধানে 4-1 গোলের ব্যবধানে জিতবে, তো এটা অবশ্যই ভালো দিক। অবশ্যই দুর্দান্ত খেলছে এনজো ফার্নান্দেজ, দুর্দান্ত খেলছে হুলিয়ান আলভারেজ, দুর্দান্ত খেলছে ম্যাকঅ্যালিস্টার, দুর্দান্ত খেলছে। গোল 4টা পাইছে হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং সাবহেনামা সিমিওনে। সব মিলায় দুর্দান্ত ছিল আজকের ম্যাচটা। দুর্দান্ত ছিল আর্জেন্টাইনদের পারফরমেন্স। মেসি ছাড়াও যে আর্জেন্টিনা দুর্দান্ত খেলতে পারে, দুর্দান্ত লড়াই করতে পারে, তার একটা প্রমাণ ছিল আজকের ম্যাচটা। তো আবার শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে, রাইভাল ব্রাজিলের বিপক্ষে এই জয়ে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়ালো 31। তারা টেবিল টপার, তাদের ধারের কাছে কেউ নেই। 2 নম্বরে থাকা ইকুয়েডরের পয়েন্ট 23। ইকুয়েডর আজকে ম্যাচ ড্র করে 23-এ থাকলো, তাদের 22 পয়েন্ট ছিল। 3-4-5-এ থাকা 3 দলেরই পয়েন্ট 21। উরুগুয়ে, ব্রাজিল এবং প্যারাগুয়ে 3 দলেরই পয়েন্ট 21। ব্রাজিল আজকে হেরে 21 পয়েন্টই থাকলো, 21 পয়েন্ট ছিল। উরুগুয়ের 20 পয়েন্ট ছিল, ড্র করার পরে 21 হয়ে গেল। প্যারাগুয়ের 20 পয়েন্ট ছিল, কলম্বিয়ার সঙ্গে ড্র করাতে 21 হয়ে গেল। আজকের ম্যাচের আগে 26 ওয়ার্ল্ড কাপের টিকিটটা পায় আর্জেন্টিনা, বলিভিয়া এবং উরুগুয়ের ম্যাচটা ড্র হওয়ার কারণে। আজকের ম্যাচের নেগেটিভ দিক বলতে হলুদ কার্ড, আমাদের 5-5টা প্লেয়ার হলুদ কার্ড খাইছে। একে তো আমরা ইনজুরিযুক্ত দল, তার উপর ব্যাকআপ তেমন নেই। মানে একটা প্লেয়ার হলুদ কার্ড খাইছে, তাকে উঠাবেন যে, তাকে যে সাফ করে অন্য কাউকে নামাবেন, তার ব্যাকআপ, প্রপার ব্যাকআপটা দলে নাই। তাগলিয়া ফিকো খাইছে, আলমাদা খাইছে, সেকেন্ড হাফে ওতামেন্ডি খাইছে, লাস্টে এনজো ফার্নান্দেজ খাইছে।
তো মানে কে কাট খায়নি? পাঁচটা কাট খাইছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ম্যাচটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর্জেন্টিনা এত বেশি ব্যবধানে জিতবে আপনি কি সেটা ভেবেছিলেন? সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এনজো, ম্যাগালিস্টার, আলভারেজ কার খেলা বেশি ভালো লাগছে আপনার? সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। কোন গোলটা বেশি ভালো লাগছে আপনার কাছে? সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ধন্যবাদ।